শ্রী শ্রী সমবেত উপাসনা নিজের শক্তিতেই ভক্ত জনমণ্ডলীর মাধ্যমে ব্যাপক বিস্তৃতি লাভ করে এবং বর্তমান অবস্থায় আমরা যেভাবে সমবেত উপাসনা করে আসছি সেই প্রকরণে অন্তত 70-80 বছর বা তারও বেশি সময় ধরে এই সমবেত উপাসনাটি অনুশীলিত হচ্ছে। আমাদের কতগুলো মৌলিক বিষয় মনে রাখতে হবে যে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি যেভাবে চেয়েছেন ঠিক সেইভাবে যদি আমরা সমবেত উপাসনা অনুশীলন করি তবে তার মাধ্যমেই খণ্ড বিখণ্ড মানব জাতি এক হবে। এখানে যে প্রশ্নটি দাঁড়াচ্ছে তা হচ্ছে আমাদেরকে শ্রী শ্রী বাবামণির ইচ্ছার পূর্ণ বাস্তবায়ন আমাদের অনুশীলনে রাখতে হবে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলেছেন যে শুদ্ধ মনে শুদ্ধ দেহে বিশ্বাস নিয়ে যারা আসবেন তারা এই সমবেত উপাসনায় তাদেরকে আমরা স্বাগত জানাব। এখানে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের আচরণে ভক্তির অনুশীলন থাকতে হবে। আমরা পুষ্প বিল্লপত্র যখন ধারণ করব অথবা তারও আগে যখন ভ্রূমধ্যে শ্বেতচন্দনের ফোঁটা ধারণ করব অথবা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির উপদেশবাণী অখণ্ড সংহিতা গ্রন্থটি যখন আমরা স্পর্শ করব তা আমরা অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে করব। আমাদের মনে রাখতে হবে যে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির উপদেশামৃত এই অখণ্ড সংহিতা এর মধ্যে সমগ্র বেদের, শুধু বেদ নয়, নিখিল শাস্ত্ররাজির নির্যাস আহৃত হয়ে আছে। এখানে সেই কর্মসূচি প্রদান করা হয়েছে যে কর্মসূচির মধ্যে আমরা আমাদের জীবনের সকল সমস্যার সমাধান লাভ করব। সুতরাং এই মহাপবিত্র গ্রন্থটি স্পর্শকালে আমাদের মধ্যে ভক্তির অভিব্যক্তি থাকতে হবে। একটা পুস্তককে আমরা ডান হাতে বাম হাতে যেভাবে খুশি ধরতে পারি, কিন্তু এই পবিত্র গ্রন্থকে ধরার সময়ে তার মধ্যে আমাদের ভক্তির অনুশীলনের ইঙ্গিত থাকতে হবে। ভ্রাতামাতা এবং ভগ্নীগণ, এই বিষয়ে আমাদের বিশেষ নজর দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, যদিও আমরা দীর্ঘদিন যাবৎ সমবেত উপাসনায় যোগদান করছি, আমরা প্রায় সকলেই একটি বিষয় এড়িয়ে যাচ্ছি যে সমবেত উপাসনার প্রচার প্রসার আমাদের ব্যক্তি জীবনের অনুশীলনে এবং আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে তার বিস্তারের মাধ্যমে সম্পন্ন হবে। অনেকেই অশীতিপর বৃদ্ধ বয়সে সমবেত উপাসনায় যোগদান করেন, এটা অত্যন্ত আনন্দের কথা। কিন্তু নিজের স্ত্রী পুত্র পৌত্রাদি সহ সমবেত উপাসনায় যোগদান করার অভ্যাস এখনো গড়ে ওঠেনি। কাজেই সমবেত উপাসনার যে ফল, সেই ফলটিও আমরা প্রত্যক্ষ করতে পারছি না। সুতরাং এই একটি বিষয় যে সমবেত উপাসনা শুধু নিজের জীবনে অনুশীলন করলেই চলবে না, সঙ্গে সঙ্গে পরিবারের আর 10 জনের জীবনে তাকে বাস্তবায়িত করতে হবে
এবং সকলকে এই সমবেত উপাসনা সম্পর্কে আগ্রহী করতে হবে। আরেকটি বিষয়, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলছেন যে অন্যের বাড়িতে সমবেত উপাসনা হবে, এই জন্য আমি শূন্য হস্তে যাব, এটি চলবে না। হয় এক গুচ্ছ দুর্বা, নতুবা 3টে ধূপচন্দন কাঠি, অথবা যত সামান্য ভোগ নৈবেদ্য, যার যেমন সুযোগ বা সুবিধে, তা প্রত্যেককে গ্রহণ করতে হবে। এটা নিশ্চয়ই আমরা স্বীকার করব যে আমরা প্রায় সকলেই খালি হাতে সমবেত উপাসনায় যোগদান করি। কাজে এখানে শ্রীগুরুর একটি মৌলিক নির্দেশ আমরা এখনো পালন করতে পারি নাই। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির নির্দেশাবলী যখন আমাদের জীবনে বাস্তবায়িত হবে, তারপরেই সমবেত উপাসনার কাঙ্ক্ষিত ফল আমরা দেখতে পারব। শ্রী শ্রী বাবামণি তার এক পত্রে এক সংগঠন কর্মীকে লিখছেন যে তোমরা খুব সুন্দরভাবে সমবেত উপাসনা অনুশীলন করছো, এই সংবাদ পাইয়া আমি অত্যন্ত আনন্দিত হইলাম। কিন্তু তোমরা এই কথা লিখো নাই যে উপাসনায় যোগদানকারী উপাসক উপাসিকাগণ প্রত্যেকেই কিছু না কিছু উপচার হাতে করিয়া নিয়ে আসিয়াছিলেন। আরেক জায়গায় তিনি লিখছেন, এমনকি কন্যার বিবাহ উপলক্ষে যদি কেউ সমবেত উপাসনা আয়োজন করে, সেই সমবেত উপাসনাতেও প্রত্যেককে হাতে করিয়া কিছু না কিছু উপাচার নিবার অভ্যাসটি তোমাদের করিতে হইবে। এই একটি কাজ এখনো করা বাকি। এই বিষয়ে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে। এই নির্দেশটি বাবামণি কেন দিলেন? এই জন্য দিলেন যে সমবেত উপাসনার আয়োজনের দায়িত্ব সকলকে গ্রহণ করতে হবে। শুধু সকলকে যোগদানের দায়িত্ব গ্রহণ করলে হবে না, আয়োজনেও আমাদের সকলকে উপযুক্ত দায়িত্ব গ্রহণ করতে হবে। এই কাজটি কিন্তু আমরা অনেকেই করছি না। আমরা কেউ লক্ষ্যই করছি না যে সমবেত উপাসনায় যোগদানের একটি পূর্ব শর্ত হচ্ছে যে উপাসনার উপচার কিছু না কিছু সঙ্গে করে নিয়ে যেতে হবে। অর্থাৎ এই যে আয়োজনে, সমবেত উপাসনা আয়োজনে আমাদের সকলকে দায়িত্ব গ্রহণ করতে হবে। সকলের পূর্ণ সহযোগিতায় সমবেত উপাসনা অনুষ্ঠিত হবে, এটাই পরম আরাধ্য শ্রী শ্রী বাবামণির অন্যতম মৌলিক নির্দেশ। সুতরাং ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, এতদিন যদি নাও করে থাকি, এখন থেকে আমরা প্রত্যেকে এই বিষয়ে যেন শ্রদ্ধাপূর্ণ দৃষ্টি প্রদান করি, এই দায়িত্বটুকু আমাদের গ্রহণ করতে হবে। আমরা হরিওম কীর্তন করি। হরিওম কীর্তনের মহিমা অপার। কীর্তন মানে হচ্ছে ভগবানের কোন গুণকে সুর ও লয় সহযোগে বারবার গান করা। আমরা দেখেছি যে ইতিপূর্বে যত কীর্তন সমাজে প্রচলিত হয়েছে, সকল কীর্তনই ভগবানের কোনো না কোনো মহিমাকে প্রকাশ বা প্রচার করেছেন। এরপরেও হরিওম কীর্তনের আবির্ভাবের একটা বিশেষ তাৎপর্য আছে। বিভিন্ন কীর্তন বিভিন্ন
ভাবে, অর্থাৎ শ্রী ভগবানের এক একটি গুণকে, তার এক একটি মহিমাকে প্রচার করেছেন। তাতে দেখা যায় যে এক একটি কীর্তন এক একটি সম্প্রদায়ের আরাধ্য ইষ্টের প্রশংসা করেছেন। সর্বসম্প্রদায়ের সাধকগণ কোনো কীর্তনেই নিজের ইষ্টের প্রচার লাভ করেননি, দর্শন করেননি। ফলে কি হয়েছে? হয়তো ভক্তি সহযোগে আমরা ভক্তি দিয়েই আমরা কীর্তন করেছি, কিন্তু তাতে ভগবানের এক একটি গুণের বা এক একটি মহিমারই প্রকাশ পাওয়াতে নির্দিষ্ট কোনো দেবতার অনুকূলে সেই কীর্তন হয়েছে। কিন্তু সর্বজন নিরপেক্ষভাবে সর্বজনীন শ্রী ভগবানের মহিমা কীর্তন প্রত্যক্ষ করা হয়নি। হরিওম এই যে ঋক, এর অর্থ হচ্ছে ঈশ্বর এক। ঈশ্বর যে এক, এই বিষয়ে কোনো সাধক সম্প্রদায়ের মধ্যে কোনো দ্বিধা নাই। শাক্ত, শৈব, বৈষ্ণব, গণপত্য, ব্রাহ্ম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সকল সাধন মতেই আমরা দেখব ঈশ্বর যে এক, এতে কোনো দ্বিধা কোনো সম্প্রদায়ের সাধকদের মধ্যেই নেই। আর সনাতনী সাধকগণ তো বলেছেন যে একমেব অদ্বিতীয়, তিনি এক এবং তিনি অদ্বিতীয়। এই যে হরিওম, এই হরিওম বলছেন শব্দের অর্থ ঈশ্বর এক। তুমি যেভাবেই যে নামেই সাধন করো, সেই এক ঈশ্বর বা ব্রহ্মেরই তুমি সাধন করছো। সর্ববেদ ইয়ৎ পদম অমনন্তি তপাংশি সর্বাণি চ ইয়ৎ বদন্তি। এই যে মৌলিক তত্ত্ব, এই মৌলিক তত্ত্বটি বিঘোষিত হয়েছে এই হরিওম, এই ঋকে, যা অন্য কোনো কীর্তনের ঋকে প্রকাশিত হয়নি। হরিওম শব্দের অর্থ ঈশ্বর আছেন। ঈশ্বর যে আছেন, এটা সর্বসম্প্রদায়ের সাধকগণই ঘোষণা করেন তাদের প্রাণময় আনন্দে, এবং সকলেই স্বীকার করেন। এটি একটি সর্বজনীন সত্য যে ঈশ্বর আছেন। হরিওম মানে ঈশ্বরী সব। যা কিছু আছে, যা কিছু আমি দেখছি, সবই হচ্ছেন ঈশ্বর। ঈশাবাস্যমিদং সর্বম ইয়ৎ কিঞ্চ জগতিয়াম জগৎ। এই পরম তত্ত্ব বা পরম সত্য এই হরিওম ঋকের মাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত হয়েছে। এই বিষয়গুলো, এই মৌলিক বিষয়গুলো অত্যন্ত সর্বজনীন। এই সর্বজনীন ভাব ইতিপূর্বে প্রচারিত কীর্তিত কোনো কীর্তনেই আমরা অন্তত সাহিত্যিক অর্থেও প্রত্যক্ষ করি নাই। ভক্তিগত চিত্তে কীর্তন করতে করতে সকলের অন্তরেই সেই পরমানন্দ অনুভূত হয়েছে, কিন্তু ভাষা যে অভিব্যক্তি, সেখানে সর্বজনীন গ্রাহ্যতা, সর্বমতকে স্বীকার করার মতো কোনো তত্ত্ব বা অবস্থা আমরা দর্শন করি নাই। এই হরিওম কীর্তনে এই বিষয়টি সর্বপ্রথম আমরা প্রত্যক্ষ করতে পারি। হরিওম শব্দটি এমন সর্বজন নিরপেক্ষ ভাব প্রচার করেন
যা সকলের কাছে গ্রহণীয়। এই জন্যে বহু কীর্তন ইতিমধ্যে জগতে প্রচারিত হওয়া সত্ত্বেও হরিওম কীর্তনের মহিমা সমহিমায় ভাস্বর। এখন হরিওম শব্দটি সম্পর্কে একটি ছোট্ট বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। কেউ কেউ হরি ওম বিসর্গ দিয়ে হরির পরে তাকে উচ্চারণ করে তারপরে ওম বলছেন, আর আমাদের কীর্তনটি এই বিসর্গ বর্জিত। এই বিষয়ে একটি ব্যাকরণিক ব্যাখ্যা আমাদের জানা প্রয়োজন। আমরা কিন্তু হরি ওম বা হরি ওম এই কীর্তনটা করি না। আমাদের কীর্তনের রিক হচ্ছে হরি ওম, এখানে বিসর্গ নেই। দেখুন, ওম তিনি ব্রহ্ম, তিনি লিঙ্গাতীত, তার প্রশংসা হরি, অর্থাৎ এই ওঙ্কার সকল কিছুকেই আহরণ করেন। এখানে ওম হচ্ছেন বিশেষ্য এবং হরি হচ্ছেন বিশেষণ। সংস্কৃত ব্যাকরণে বলা হয় বিশেষ্যের যে লিঙ্গ হবে বিশেষণের লিঙ্গ একই হতে হবে, পৃথক হলে চলবে না। হরি বিসর্গ যদি দেওয়া হয় এটা পুলিঙ্গাত্মক শব্দ, পুরুষ। যেমন আমরা শঙ্খ চক্র গদা পদ্মধারী যে হরির বর্ণনা পুরাণাদি শাস্ত্রেতে পাই, তিনি পুরুষ। এই জন্যে তার নামের পরে বিসর্গ শব্দটি আছে। কিন্তু এখানে ওম তিনি ব্রহ্ম, তিনি লিঙ্গাতীত, তিনি স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গর ঊর্ধ্বে অবস্থিত। তার যে বিশেষণ হরি, সেখানেও তাই কোনো বিসর্গ হবে না। আবার হরি শব্দটিতে যখন বিসর্গ থাকে না তখন তা পরব্রহ্মাত্মক শব্দ। পরব্রহ্মের যেমন লিঙ্গ নেই, তার এখানে কোনো লিঙ্গ নেই, অর্থাৎ লিঙ্গের চিহ্ন স্বরূপ কোনো বিসর্গ থাকবে না। হরি যদি বিশেষ্য হয়, ওম যদি বিশেষণ হয়, কোনোটাতেই বিসর্গ নেই, এটি সঠিক। এবং তখন হরিওম শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর আছেন। কাজেই এই বিষয়টিতে আমাদের মনে রাখতে হবে যে আমাদের হরিওম কীর্তন হরি ওম নয়, হরি ওম। এমনকি ওম হরি তাও নয়, এখানে হরি আগে শব্দ আসছে, তারপরে ওম আসছে, এবং কোনোটাতেই বিসর্গ থাকবে না। এই কথাগুলো এই হরিওম কীর্তন করার কালে আমাদের মনে রাখতে হবে। এই হরিওম কীর্তন ভগবানের সেই মহিমাকে প্রচার করে যা সমগ্র বিশ্বকে, সকল সাধনকে স্বীকার করে। এই জন্যে হরিওম কীর্তন সর্বমানবের একত্ব ঘোষণাকারী কীর্তন। আমরা পরমানন্দে এই হরিওম কীর্তনটি করি। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, আমাদের যে আধ্যাত্মিক অনুশীলন, এই সমবেত উপাসনা, ব্যক্তিগত উপাসনা, হরিওম কীর্তন, সমবেত উপাসনা তো আমরা প্রতিদিন করি না। আমরা ব্যক্তিগত উপাসনাটি নিজে নিজে করি। এরই মধ্যে পরিবারের সকলকে নিয়ে দিনে 1-2 বার মিলিতভাবে ভগবানের গুণকীর্তন করার জন্য একটি
স্বতঃস্ফূর্ত আয়োজন অখণ্ড সঙ্গে প্রকাশিত বা প্রচারিত হয়েছে, অনুশীলিত হচ্ছে। সেটি হচ্ছে এই কীর্তনাঞ্জলি, আরতি কীর্তনাঞ্জলি। পরিবারের সকলকে নিয়ে সকালে, সন্ধ্যায় অথবা সন্ধ্যায় সকলে মিলে প্রাণ ভরে আনন্দ করতে পারি। কীর্তনের একটা বিশেষ মাহাত্ম্য হচ্ছে তা বিক্ষিপ্ত মনকে একলক্ষ করে, স্থির করে। আমরা যে আরতি কীর্তনাঞ্জলি করি, এখানে আমরা দেখি যে সমবেত উপাসনার মৌলিক প্রায় সবগুলি বিষয় এখানে অনুশীলিত হচ্ছে। প্রথমে আমরা আরতি করি। সর্বপ্রথম প্রেমধ্বনি দিয়ে শুরু হয়, তারপরে পরম পূজ্যপাদ গুরুদেবের উপদেশবাণী শ্রী শ্রী অখণ্ড সংহিতা পাঠ হলো। পরিবারের সকলে তা শুনলেন, একজন শ্রদ্ধার সঙ্গে পাঠ করলেন। এরপরে সমবেত কণ্ঠে আরতি কীর্তন, জয় জয় ব্রহ্ম পরাৎপর ঈশ্বর সমন গর্ব পরিভঞ্জ। এই আরতিটি হচ্ছে ভগবানের প্রশংসা। আমরা প্রথমেই উপাসনায় বসেই প্রথমেই ভগবানের প্রশংসা করছি, তার গুণগান করছি। এরপরেই ব্রহ্ম গায়ত্রী, আমাদের সাধন সংকল্প। ব্রহ্ম গায়ত্রীর পরেই কিয়ৎকাল নাম জপ, তারপরে জপ সমর্পণ, এরপরে হরিওম কীর্তন। হরিওম কীর্তনের পরে আমরা অখণ্ড স্তোত্র বা অঞ্জলি মন্ত্রটি গান করি, তারপরে শান্তি বাচন। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ একটি বিষয় মনে রাখবেন যে কিছু কিছু তাত্ত্বিক বিষয়কে আমাদের অনুশীলনে ধরে রাখতে হবে। যেমন যেখানে প্রসাদের আয়োজন হবে, যেখানে অনুষ্ঠান শেষে প্রসাদ গ্রহণ করা হবে, সেখানে অখণ্ড স্তোত্র অর্থাৎ আমাদের আরাধ্য পবিত্র ওঙ্কারের কিছু মৌলিক গুণগান করতে হবে। কোথাও যদি বিশেষ কারণে সেটি না হয়, আমি তাতে তা অসম্পূর্ণ হলো বলবো না, কিন্তু সর্বাঙ্গ সুন্দর যে কোনো অনুষ্ঠানে যার পরে আমরা প্রসাদ গ্রহণ করব, সেখানে অঞ্জলি মন্ত্রটি সমবেত কণ্ঠে গীত হবে। কোনো কোনো পারিবারিক অনুষ্ঠানে আমি দেখেছি যে তারা সকলে সমবেতভাবে প্রেমধ্বনি দিয়ে পবিত্র অখণ্ড সংহিতা পাঠ করে, ব্রহ্ম গায়ত্রী করে, তারপরে জপ করে, তারপরে জপ সমর্পণ করে, হরিওম কীর্তন করে শান্তি বাচন দিয়ে দেন। এটি কোথাও কোথাও অনুশীলনে আছে। এটা হয়তোবা সেই পরিবার সমূহের ব্যস্ততার কারণে তারা একটু সংক্ষিপ্ত করেছেন তাদের আয়োজনকে। কিন্তু সাধারণভাবে আমরা কোথাও যদি প্রসাদের আয়োজন করতে চাই, সেখানে প্রসাদ বিতরণের আগে অখণ্ড স্তোত্র বা অঞ্জলি মন্ত্রটি সমবেত কণ্ঠে গান করা হবে। এই অনুশীলনটি আমাদের মধ্যে থাকা প্রয়োজন। সুতরাং আমরা যে আরতি কীর্তনাঞ্জলি করি, আবারও বলি, সূচনাতেই আমরা প্রেমধ্বনি শ্রী শ্রী অখণ্ড সংহিতা পাঠের পরে আরতি, মানে
ভগবানের গুণগান করি, প্রশংসা করি। আমরা যেমন একজন আরেকজনের সঙ্গে দেখা হলে প্রথমে আমরা তার প্রশংসা বা শুভ কামনা করি, ঠিক তেমনি আমাদের যে প্রাণের দেবতা, তার প্রশংসা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করি। তারপরে ব্রহ্ম গায়ত্রী। ব্রহ্ম গায়ত্রী মানেই হলো সমগ্র বেদের অনুশীলন। সমগ্র বেদ পাঠ করলে যে পুণ্য হয়, সেই পুণ্য আমরা লাভ করতে পারি ভক্তিযুক্ত চিত্তে এই ব্রহ্ম গায়ত্রীর মাধ্যমে। এরপরেই আমাদের জপের পালা, কারণ নাম জপ হচ্ছে অখণ্ডগণের উপাসনার প্রাণ। কিন্তু এই সময়ে একটা অন্তঃসলীলা দায়িত্ব আমাদের থাকে। অখণ্ডগণ কখনোই জগন্মঙ্গল সংকল্প ছাড়া নাম জপ করবে না, কারণ তাদের জীবন, তাদের সাধনা জগতের কল্যাণের জন্য। এই জন্য ব্রহ্ম গায়ত্রী পরে পরেই আমরা জগন্মঙ্গল সংকল্প করি, নাম জপ করি, ব্রহ্ম জপ সমর্পণ করি। এরপরে আমরা অখণ্ড স্তোত্র গান করে শান্তি বাচন দিয়ে আমাদের আরতি কীর্তনাঞ্জলি আমরা এভাবে শেষ করি। এখন কোথাও যদি কীর্তনাঞ্জলি অনুষ্ঠান হয় যেখানে নিয়মিত হচ্ছে না, হয়তো একটা ভক্তগৃহে হচ্ছে, সেখানে কখনো কখনো দেখা যায় যে প্রেমধ্বনির পরে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির উপদেশামৃত অখণ্ড সংহিতা পাঠ, তারপরে আরতি গান করেই হরিওম কীর্তন, তারপরে অঞ্জলি দিয়ে শান্তিবাচন, অনুষ্ঠান শেষ। এটাও হতে পারে, এটি কীর্তনাঞ্জলি, এটি কোথাও কোথাও হয়। তবে আশ্রমগুলোতে আমরা ব্রহ্ম গায়ত্রী এবং নাম জপ, তারপর পরই জপ সমর্পণ, এগুলোকে আমরা যুক্ত করি। তাতে করে তা আরো পূর্ণতা লাভ করে। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ পারিবারিক কীর্তনাঞ্জলিতে এর যে কোনোটি আপনারা অনুশীলন করতে পারেন। মূল কথা হচ্ছে আমরা ভগবত চরণে শরণাগত হচ্ছি। আমরা সারাদিন কত আহার গ্রহণ করি, এই আহার আমাদের দেহের পুষ্টি সাধন করে। আমরা কতভাবে দেহের যত্ন করি, যা আমাদের শারীরিক স্বাস্থ্যকে অটুট রাখে। কিন্তু এই শরীরের মধ্যে আমাদের যে আত্মাটি আছে, তার আহার কি? তার তো আহার হচ্ছে ভগবানের নাম। এই বিষয়টি আমাদের পরিবারের শিশু হতে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত সকলের মনে গেঁথে দিতে হবে। আজকে আমার শরীর আছে, আমি কথা বলছি, আমি কাজ করছি, কিন্তু আত্মাটা যদি চলে যায়, এই নাক থাকবে, চোখ থাকবে, কান থাকবে, হাত থাকবে, কিন্তু তারা কেউ কাজ করবে না, কারণ আমি তখন মরে গেছি। এখন এই যে মরণশীল দেহ, এই মরণশীল দেহেরই আমরা শুধুমাত্র আহার দিলাম, তার যত্ন নিলাম, কিন্তু এই মরণশীল দেহের মধ্যে যিনি পরিচালক, যার কারণে এই মরণশীল দেহটি ক্রিয়া করতে পারে, জীবিত থাকে, সেই আত্মার আমরা কোনো আহার প্রদান করি না। আত্মার আহার হচ্ছে ভগবত ভক্তি, ভগবানের নাম স্মরণ। এই বিষয়টি আমাদের পরিবারের ছোট বড় সকলের মধ্যে জানিয়ে দিতে হবে, কারণ বাস্তবতা থেকে দূরে থেকে
একটি সমাজ কখনো সুস্থভাবে টিকে থাকতে পারে না। আমাদের সমাজে যারা এই বাস্তবতাটা মনে রাখেন না, তারা ঠিক সুস্থভাবে টিকে নেই। ভ্রাতা-মাতা এবং ভগ্নীগণ, পারিবারিক অনুশীলনে এই আরতি কীর্তনাঞ্জলির আমি ৩টি প্রকরণের কথাই আপনাদের কাছে বলেছি। এর যে কোনোটি আপনারা নিয়মিত অনুশীলন করে পরিবারের সকলের মধ্যে এই ভগবত ভক্তি প্রসঙ্গে উদ্যোগ গ্রহণ করবেন। কারণ এটি অত্যন্ত বড় দুর্ভাগ্য যে আজকালকার ছেলে মেয়েরা তারা পিতামাতার কাছ থেকে ভগবত ভক্তি অনুশীলনের প্রেরণা লাভ করে না। সকলে চায় আমার ছেলেটি ক্লাসে ফার্স্ট হোক, সকলেই চায় যে আমার ছেলেটি একটু বড় চাকরি করুক, সকলেই চায় আমার ছেলে সুস্থ থাকুক, কারি কারি টাকা রোজগার করুক। কিন্তু এই শরীরটা বেঁচে থাকার কারণ যে আত্মা, সে আত্মার সেবা করার বিষয়ে পিতামাতাগণ সন্তানগণকে উৎসাহিত করেন না, অবহিত করেন না। কাজেই এই বিষয়টি আমাদের একান্ত অনুশীলন আসা প্রয়োজন। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, আমরা যারা অখণ্ড সংঘ এর অধীনে সাধন ভজন করছি অথবা যারা তার বাইরেও করছেন, সকলের প্রতি একটি নিবেদন থাকবে যে একটি সুস্থ সমাজ গড়তে হলে সুস্থ পরিবারের প্রয়োজন। সুস্থ পরিবার গড়তে হলে পরিবারের প্রত্যেকের মধ্যে ভগবত ভক্তির অনুশীলন প্রয়োজন এবং এর শ্রেষ্ঠ সুযোগ পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদেরকে দিয়েছেন। ব্যক্তি থেকে আরম্ভ করে একেবারে সামাজিক ব্যাপকতায় এই অনুশীলনের জন্য আমাদের যে অনুষ্ঠানগুলোর মধ্যে আছে তার মধ্যে সমবেত উপাসনা, ব্যক্তিগত উপাসনা, এই হরিওম কীর্তন, আরতি কীর্তনাঞ্জলি ইত্যাদি সহ অখণ্ড সংহিতা পাঠ, এই সবগুলোই আমাদের ভগবত ভক্তি অনুশীলনের শ্রেষ্ঠ সহায়। কাজেই এই প্রত্যেকটি বিষয়ে আমাদের সকলকে অভ্যস্ত হতে হবে, আমাদের সকলকে ভক্তি ভরে অনুশীলন করতে হবে এবং এই বিষয়ে আমাদের মধ্যে এমন অবস্থা সৃষ্টি করতে হবে যেন এই সবগুলির অনুশীলন আমাদের কষ্টার্জিত বিষয় নয়, আমাদের জীবনের স্বাভাবিক অবশ্যম্ভাবী বিষয় হয়ে যায়। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা